আমি এই নির্জলা মিথ্যাচার থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাইতেছি। এটা শান্তি বিনষ্ট হবে, কাজে আমরা কোনো আসন দাবি করি নাই। আমরা আলোচনার ভিত্তিতে যাকে যেই আসনে যে বেশি আগানো আছে তাকেই আমরা সেখানে আমরা দেখেছি যে বিজয় করবে। ইসলামী প্রার্থী জনাব আব্দুল জব্বারকে ইসলামিক জোট থেকে সমর্থন দেওয়া আমরা হয়েছে। এটা সংবাদ মাধ্যমেও দেখছি, অনেক নেতাদের থেকেও শুনছি যে সে 10 দলের প্রার্থী তাকে ঘোষণা দেওয়া হয়েছে। এইটা আসলে কোনো ডকুমেন্টস তারা দিতে পারতেছে না। এটা আমি মনে করি একটা নির্জলা মিথ্যাচার। আমি এই নির্জলা মিথ্যাচার থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাইতেছি। এটা শান্তি বিনষ্ট হবে, কাজে সমঝোতার ব্যাপারে যদি বরিশাল 4 শরীকদের অন্য কাউকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাকে কি মাঠে মাঠারে গণসংযোগে পরবর্তী দেখা যাবে? অবশ্যই যদি আমাদের কেন্দ্র থেকে এরকম সিদ্ধান্ত আসে অন্য কাউকে দেওয়া হয়েছে, অবশ্যই আমরা যেহেতু ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করতেছি, এখানে কে প্রার্থী দেখার বিষয় না। আমাদের এই নীতি আদর্শের সাথে যারা একমত থাকবে আমরা তার সাথে কাজ করতে রাজি। আপনারা আগে থেকে দেখছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা যদি ক্ষমতার রাজনীতি করতাম অনেক আগেই ক্ষমতার অংশীদার হতে পারতাম। এটা সর্বস্বীকৃত। যাদের মার্কা নাই, যাদের নেতাকর্মীদের একটা সিএনজির মধ্যে ধারণ করা যায়, এরকম দলের লোকজনও আমরা দেখছি ক্ষমতার অংশীদার হয়েছে। সেখানে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সংগঠন রয়েছে। এমন কোনো বাংলাদেশের ওয়ার্ড ইউনিয়ন নাই যেখানে আমাদের সমর্থক বা আমাদের কমিটি নাই। কাজে সেখানে আমাদের তো ক্ষমতার অংশীদার হওয়ার অনেক আগেই সুযোগ ছিল, এখনও আছে, বিভিন্ন অফার আসতেছে, কিন্তু আমরা নীতি আদর্শ বিসর্জন দিয়ে আমরা কোনো ক্ষমতার অংশীদারিত্ব হব না। আপনারা পিয়ারের আবিষ্কার, কিন্তু পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না, হঠাৎ করে এমন কি হলো? পিয়ার ভুলে গেছেন, এখন পিয়ার আর কথা বলেন না? আমার মনে হয় আপনি একটু ভুল করতেছেন। পিয়ার ছাড়া নির্বাচনে যাব না এরকম কথা বলা হয় নাই। আমরা একটা দাবি তুলছি। বাংলাদেশে অনেকগুলো দল আছে, বিভিন্ন দলের বিভিন্ন দাবি থাকতে পারে, কিন্তু আমি দাবি আমারটা পূরণ হইলে আমি থাকবো, না হইলে থাকবো না, এটা আসলে কোনো সংঘ সমাজের বা গণতান্ত্রিক কোনো সিস্টেম হতে পারে না। আমরা আমাদের দাবি তুলছি। কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নিতে বিহারের পক্ষে, আমরা মনে করি সমাজটা একটা শান্তি সমাজ হয়ে যেত। আমরা কোনো আসন দাবি করি নাই। আমরা আলোচনার ভিত্তিতে যাকে যেই আসনে যে বেশি আগানো আছে তাকেই আমরা সেখানে আমরা প্রার্থী হিসাবে সিলেক্ট করব, সে যে দলের হোক। আর একটা চাহিদা চাওয়া হয়েছে, আমাদের এ গ্রেডের কতগুলা আসন রয়েছে, সেখানে আমরা 143টার আমরা একটা লিস্ট তৈরি করছিলাম যে এই কয়টা আসনের মধ্যে আমাদের প্রার্থীরা অনেক বেশি আগানো, তাদের সাংগঠনিক মজবুতি অনেক মজবুত। তো সেই ক্ষেত্রে 143টা একটা সিরিয়াল রয়েছে, কিন্তু আমরা আমাদের সুনির্দিষ্ট এই কয়টাই দিতে হবে এরকম কোনো দাবি আমরা করিনি। আর কোনো প্রশ্ন আসে?